অনেক রক্তনালী শাখা প্রশাখা এখানে বিস্তৃতি লাভ করেছে। এটারও তো একটা ভার আছে, ওজন আছে না? হ্যাঁ, তাও তো আমার মনে হয় যে ওজন দিলে পরে 3 থেকে 4 কেজি বা 5 কেজির উপরে হবে। যখন ছোট ছিল আর কি, তখন থেকে অনেকে ভয় দেখাইতো যেটা করেন না, হয়তো এই কারণে এটা বড় হয়ে গেছে। মানুষের জীবনে যে কত রকম সমস্যা আছে তা আসলে একজন চিকিৎসক না হলে হয়তো আমি নিজেও কোনোদিন বুঝতে পারতাম না, জানতেও পারতাম না। প্রতিনিয়ত আমার কাছে অদ্ভুত অদ্ভুত রকমের কিছু রোগী আসে, যাদের কষ্টগুলো দেখলে আমারও মনটা খারাপ হয়ে যায়। আর যার হয়েছে সে তো কতটা কষ্টের মধ্যে থাকে সেটা বলে বোঝানো যাবে না। পাশাপাশি তার পরিবারটাও অনেক সংশয়, অনেক ভয়ের মধ্যে থাকে। আমার ডান পাশে যে ভদ্রলোক বসে আছেন, তো তিনি এসেছেন আমার কাছে চাঁদপুর থেকে। আপনাদের বাড়ি তো চাঁদপুর, তাই না বাবা? চাঁদপুরে কচুয়া। তো তিনি যখন ঠিক এভাবেই আমার কাছে আসলেন, আমি তখনও বিষয়টা বুঝতে পারিনি। কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম, বাবা আপনার সমস্যাটা কি, আর তখনই তিনি তার এই গামছাটা খুলে আমাকে দেখালেন। এই যে যে টিউমারটা দেখতে পাচ্ছি, এটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখলাম যে এটা একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। এত বড় ফোলা, এতে করে আপনার কি কি কষ্ট হচ্ছে? কষ্ট, ঘুম দিতে পারি না, রাত্রের ভিতরে ঘুম হয়নি। হ্যাঁ, ভিডিও কাটতে পারি না, ভিডিও কাটতে না। আগে কিছু শুনতে পারতাম, আজ 27টা দিনে বইয়াতাই গিটার করি সারা রাত্রে। আচ্ছা, আপনার কি গিলতে কোনো কষ্ট হচ্ছে? না না, আমি কোনো আপনি খেতে পারতেছেন, তাই তো? রস পরীক্ষা রিপোর্ট এসেছে, এখানে লিখেছে নোডুলার গয়টার উইথ সিস্টিক চেঞ্জ। মানে এখানে একটা এই গয়টার বা এই ফোলাটার ভিতরে একটা সিস্ট আছে, যার ফলে এরকম এত সম্প্রসারিত হয়ে গিয়েছে। তো এখন আপনার এই ফোলাটা যদি আরো বাড়তে থাকে, একটা পর্যায়ে আপনি ক্যারি করতে পারবেন না, কারণ এটারও তো একটা ভার আছে, ওজন আছে না? হ্যাঁ, তাও তো আমার মনে হয় যে ওজন দিলে পরে 3 থেকে 4 কেজি বা 5 কেজির উপরে হবে। এই 5 কেজির উপরে হবে, হ্যাঁ আমার মনে হচ্ছে মাপলে। এবং এর মধ্যে প্রচুর ব্লাড আছে, তাই না? তাহলে আমরা কি করতে চাই, এটাই তো আপনি চাচ্ছেন। তো আপনি তার আগে একটু বলেন, এই টিউমারটা ইতিমধ্যে কি আপনারা কোনো চিকিৎসা গ্রহণ করেছেন এটার জন্য? এটার যে চিকিৎসা আছে, আপনি হোমিওপ্যাথি খাইছেন, কোনো অ্যালোপ্যাথি বা কোনো ইএনটি ডাক্তার এখন দেয়নি? আমার আদৌ বেশি কোথাও যাওয়া হয়নি। বিশেষ করে আমি আপনার কন্টেন্টগুলো দেখার পরে আমি এখানে আশ্বস্ত হইলাম। যখন ছোট ছিল আর কি, তখন থেকে মানে অনেকে ভয় দেখাইতো যেটা করেন না, হয়তো এই কারণে এটা বড় হয়ে গেছে। ছোটবেলায় যখন তাকে কেউ বলেছে যে এটা করেন না, এটা করলে সমস্যা হবে, এই যে একবার তার মাথায় ভয় ঢুকেছে, তারপর থেকে সে আর হয়তোবা কোনো চিকিৎসক বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যায়নি। হ্যাঁ, বিভিন্ন ধরনের অপচিকিৎসার তিনি শিকার হয়েছেন, কিন্তু আসলে ফলাফল আজকে এই অবস্থায় দাঁড়ালো যে তার এই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারটি ধীরে ধীরে বড় হয়ে আজকে এমন পর্যায়ে চলে গিয়েছে, এখন সে সারা রাত বসে থাকে, একটু ঘুমাতেও পারছে না, তাই তো? তো এখন আমরা এটার থেকে তাকে মুক্তি দিতে চাই। আপনারা কি রাজি আছেন? আচ্ছা, তাহলে এই ধরনের বড় একটি সার্জারি করতে আমাদের কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে এই সার্জারিটি করার জন্য আমরা তাকে পর্যাপ্ত পরিমাণ রক্তের সরবরাহ আগে থেকেই রাখবো, কারণ এই যে যে বিশাল বড় সাইজের একটি টিউমার, এই টিউমারটার এটা নিজের মধ্যেই কিন্তু অনেক রক্ত রয়েছে। আমরা যখন এটাকে সরাবো, আমরা রক্তের একটি ঘাটতি হবে, কিছু ব্লাড এখান থেকে বেরো হবে, কারণ এখানে বড় বড় মানে এই গ্ল্যান্ডটাকে সাপ্লাই দেওয়ার জন্য হিউজ ব্লাড সাপ্লাই কিন্তু এখানে এসেছে, অর্থাৎ অনেক রক্তনালী শাখা প্রশাখা এখানে বিস্তৃতি লাভ করেছে। কারণ এই টিউমারটাও তো বেঁচে থাকে রক্ত নিয়ে, তাই না? তার তো সাপ্লাই লাগবে, যে কারণে কিন্তু এখানে অনেক নিউভাস্কুলারাইজেশন হয়েছে। তো এইটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে মোকাবেলা করতে চাই। পাশাপাশি এই অপারেশনের পর পরবর্তীতে কিছু রিস্ক বা ঝুঁকি থাকবেই। যেমন ধরুন যে দীর্ঘদিন ধরে যখন এত হিউজলি এনলাস্ট থাইরয়েড সোয়েলিং থাকে, ট্রাকিওম্যালেশিয়া ডেভেলপ করে, অর্থাৎ শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে অপারেশন পরবর্তী আমাদের এমন একটি জায়গায় করতে হবে যেখানে আইসিইউ ফ্যাসিলিটিস রয়েছে, কেমন? এরপর আমরা তার যে শ্বাসনালী এক সাইড থেকে আরেক সাইডে সরে গিয়েছে, আমরা এমনও হতে পারে যে হয় বিফোর সার্জারি, অথবা যদি আমরা মনে করি যে অপারেশনের পরে একটু ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে আমরা বিকল্প শ্বাসনালীও কিন্তু তৈরি করার প্রয়োজন হতে পারে। এটাকে বলা হচ্ছে ট্রাকিওস্টমি। অর্থাৎ আমরা যদি
অপারেশন টাইমে খেয়াল করি যে তার অপারেশন পরবর্তী শ্বাসকষ্ট হতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওই সময় পার অপারেটিভ বা ডিউরিং সার্জারি আমরা কিন্তু ট্র্যাকেস্টমি করে নিব। ঠিক আছে, এরকম অনেকগুলো বিষয় আছে যেটা খোলাখুলি আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আপনাদের যদি কনসেন্ট থাকে, অনুমতি পাই, আমরা হয়তোবা একটি মেডিকেল বোর্ড করে আমাদের টিমে আমরা যারা দক্ষ সার্জন রয়েছি সবাই মিলে এই কাজটি খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে চাই। হ্যাঁ, তো এই চাওয়াটার মধ্যে কিন্তু আমাদেরকে অনেক বেশি ডেডিকেশন দিতে হবে, কারণ এটা কিন্তু কোনো ছোটখাটো অপারেশন নয়, তাই না? তো যাই হোক, আপনি দোয়া করবেন, যেহেতু এতদিন পর এই 64 বছর বয়সে এসে তিনি এখন ফিল করেছেন যে এখন এটা আর ক্যারি করা সম্ভব নয়, তাই তো আপনি সিদ্ধান্ত নিয়েছেন এবং শেষমেশ এখানে এসেছেন। তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব একটা গুড আউটকাম দেওয়ার জন্য, বাকিটা উপরওয়ালা। ঠিক আছে, যে কোনো কিছুকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, যে কোনো পরিস্থিতিকে আমাদের মোকাবেলা করতে হবে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে একটা ভালো কথা বলেছেন, এটা যেন বাস্তবায়িত হয় সেটাই আমরা চাই। আপনারা যারা ভিডিওটি আজকে দেখলেন, আমার এই আব্বাজানের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, সেজন্য এই সমস্যা থেকে পুরোপুরি মুক্ত হয়ে একটি স্বাভাবিক জীবনে আবার পা রাখতে পারে। ঠিক আছে ভাই?